সকালটা খুব ব্যস্ততার মধ্যে কাটে। অভিষেক কাজে বেরোয়, তাকে টিফিন দেওয়া এগুলো করে এখন আমার বেরোনোর পালা। কিন্তু যাওয়ার আগে আমার দুজন যে আছেন টাইগার আর সিম্বা, তার খাবারটা রেডি করে ফেলেছি। এর মধ্যে এখন একটু চিকেন মিশিয়ে দেবো, ওরা খেয়ে নেবে আর আমিও বেরিয়ে যাব। চিকেন আর মেটে দুটোকে মিক্স করে ছোট ছোট টুকরো করে দিচ্ছি। ওরা নইলে পুরো ভাতটা খেয়ে নেবে, আর মানে ভাতটা খাবে না, চিকেনগুলো খাবে। আর টাইগারের তো খুব অসম্ভব একটা প্রতিভা আছে, ও পোস্টমর্টম করে খায়। পোস্টমর্টম মানে ভাতের মধ্যে যত চিকেন বা পেডিগির গ্রেভি থাকে সেগুলোকে বেছে বেছে খেয়ে নেয়, ভাতগুলো রেখে দেয়। আর আমার কাজ হচ্ছে এখন হচ্ছে এগুলোকে একদম ছোট ছোট করে কুচি কুচি করে দেব, কিন্তু তার মধ্যে যদি কোনো হাড় থেকে থাকে সেটাকে বেছে তুলে নিতে হবে। কারণ এই পুরোটা খেয়ে নেয়, এই হাড়টাই ওদের গলায় বেঁধে যায়, পরে ওরা বমি করে দেয়। এরকম প্রায় 2-3 বার হয়েছে যে টাইগার বমি করে বলেছে চিকেনকে, পরে বুঝলাম যে ওর গলায় হাড় আটকে গেছিল। তাই জন্য যখন চিকেনগুলো কুচি কুচি করি, ওই ছোট ছোট অনেক হাড় থাকে সেগুলোকে বার করে নিই। আর টাইগার চিকেনের থেকে বেশি মেটে খেতে ভালোবাসে, টাইগারকে মেটেটাই দেওয়া বেশি পছন্দ করি। মেটে ওর জন্যই আনা হয় ঘরে। এবার ভালো করে মেখে যদি দেওয়া হয় তাহলে ওরা খেয়ে নিতে পারে। আর যদি ঘাড় মানে গলায় হাড় আটকে যায় তাহলে ওরা বমি করে দেয়, ওই জন্য ওই দিকটাও খেয়াল রাখতে হয়। তো মাখা হয়ে গেল, ঝোল বেশি দিই না, ওই মাংসটা তোলার টাইমে যেটুকু ঝোল ওঠে ওইটুকুই। ওদের জন্য তো আলাদাভাবে রান্না করা হয় না, আমাদের সাথেই থাকে, যেহেতু মেয়েও খায় ওই জন্য ঝাল থাকে না, সুতরাং ওদের কোনো অসুবিধা হয় না। আর যেদিনকে মনে হয় আমরা একটু রিচ খাবো সেদিনকে ওদের দুজনের আর মেয়েরটা আলাদা রান্না করি। বাট বেশিরভাগ দিনেই একসাথেই রান্না হয়, আলাদা করার প্রয়োজন হয় না, কারণ আমরা ওইভাবেই হ্যাবিচুয়েট হয়ে গেছি। তো এখন ওদের দিয়ে দিই। সিম্বা দেখেই বড্ড আনন্দ পেয়ে গেছে, ওর খাবার এসে গেছে। ওকে মানে আমি ধরুন রেডি হয়ে গেছি, ওকে খাবার দিইনি, ও বড্ড চিৎকার করতে থাকে। ও জানে মাম্মি রেডি হয়েছে মানে আমার খাবারটা এসে যাবে। থাক, ওরা খাক এবার। সকাল থেকে খুব 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 ব্যস্ততার মধ্যে কাটে, কারণ আজকে না উঠেছি অনেক লেট করে। মানে ডেলি তো এখন যেহেতু মেয়ের সামার ভ্যাকেশান চলছে, ডেলি তো টাইমে উঠতে পারছি না, রোজই একটু 8:30 এরকম উঠছি। বাট আজকে এক্সট্রিম লেট করে উঠেছি, তার জন্য বিশেষ কিছু করতে পারিনি। সকালে অভিষেককে টিফিন দিয়ে ছেড়ে দিয়েছি, টাইগার সিম্বারও খাওয়া হয়ে গেছে, আমিও একটুখানি হালকা কিছু খেয়ে নিলাম, কারণ আজকে মানডে, আজকে ভেজ। মানডে, টিউসডে অ্যান্ড স্যাটারডে আমাদের ভেজ থাকে। তো রাতে এসে আবার একটুখানি কিছু রান্না করতে হবে, কারণ ভেজের তো বুঝেছেন একটু মুখরোচক ছাড়া কিছু হয় না। তো আমি ফুল রেডি, এখন আমি বেরোবো, অফিসটা সামলে আসি, মানে বাইরেটাও সামলে আসি। ঘরটা সকালটা সামলে নিয়েছি, এবার বাকি বাইরেটা সামলানোর পর আবার রাতে এসে ঘরের ডিউটি। তো এখন আমি বেরোচ্ছি, আর টাটা, বাকিটা বিকেলে বাড়ি এসে করবো। বেরিয়ে পড়েছি, পাড়ার গলিতে ওয়েট করছি, কারণ গাড়ি আসতে আরও 6 মিনিট বাকি। আমি র্যাপিডো বুক করেছি, কালিন্দিতে যাচ্ছি র্যাপিডো করে। বাট বিশাল গরম, আজকে মুখ ঢাকিনি, বেসিক্যালি আমি কোনোদিন মুখ ঢাকি না, বাট আজকে একটু মানে ডাকতে বাধ্য হলাম, কারণ দুপুর 1টা বেজে গেছে তাই। A few hours later. ঘর সামলে বাইরে গেলাম, বাইরে সামলে ঘরে ফিরলাম। ঘরে আমার এই দুটোর অবস্থা দেখা যাচ্ছে। বাড়ি ফিরলে আর কেউ খুশি হোক না হোক, এই দুটো খুব খুশি। দেখুন কি ওলে বাবা, এবার এদের ছাদে তোলা হবে। সারাদিন ঘরে থাকে তো, আসলে ছাদে দিয়ে আসি, ওরা ওদের যাবতীয় টয়লেট পটি সব করে আসে। এমনিতে খুব ভালো ছেলে এরা, ঘরে করে না। এবার আমার অবস্থাটা তো হচ্ছে বিধ্বস্ত অবস্থা, মানে বাইরে এত গরম। আমার যেহেতু মার্কেটিং জব, আমাকে বাইরেই থাকতে হয়। তো এখন বাড়ি ফিরেছি, এদের আগে টাইগার সিম্বাকে ছাদে দিয়ে আসি, তারপর ফ্রেশ হবো, সন্ধে দেবো, তারপর রান্না করব, তারপরে মেয়ে পড়াবো। মানে কাজের শেষ নেই। হ্যাঁ, মিডিলে অতি অবশ্য আমি 10 মিনিট বসবো, কারণ এটা আমার হ্যাবিট। আমি 1 কাপ চা করে নিয়ে 10 মিনিট বসে নিই। কিন্তু আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, জানি না কেন। আজকে মানে এপ্রিল মাসের গরমটা একটু আলাদা টাইপের ছিল, আর 2 জুন আজকে যে বাইরে বেরিয়েছি সেটা একটা আলাদা বিচ্ছিরি গরম। তো এই গরমটাকে নিয়েই কাজ করেছি। এবার বাড়ি একটু ফ্রেশ হয়ে নিই, একটু এসি চালিয়ে বসবো এই দুটোকে নিয়ে, তারপরে কাজে হাত দেবো। জন্য এখন আপাতত আমার কাজগুলো এগোতে থাকি। এই দুটোকে আগে ছাদে তুলি। বাবারে বাবা, এটা বিশাল বড় কাজ। চলো চলো ছাদে, ছাদে ছাদে, সোজা ছাদে, সোজা, গুড বয়।
গুড বয়, গুড বয়। চলো 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 চলো, অন্ধকার। এবার ফার্স্ট লাইট অন করো। সারাদিন আমরা বাড়ি থাকি না তো, আমার এই দুটোই বাড়ি পাহারা দেয়। দেখছেন গাছের পাতা একটাও নড়ছে, অবশ্য গরম। হ্যাঁ, 8টা বাজে, রাত্রির 8টা, দুপুর 2টোর মধ্যে কোনো পার্থক্য নেই, সেম গরম। শুরু হয়ে গেছে আমার রাতের রান্না, পটল ভাজি। ভাত হয়ে গেছে, এখানে ভাতের মারও দিলে ফেলেছি। তো পটল ভাজি, আলু ভাজবো, কারণ এইভাবে গোল গোল চাকচাক আলু ভাজা ওগুলি খুব ফেভারিট। আর এই যে ডাল বেটে নুন হলুদ মেখে কাঁচা লঙ্কা বেটে পুরো মাখিয়ে রেখেছি, ডালের বড়া করবো। করার পরে এই যে আলু দিয়ে ডালের বড়া, রসা বা ঝোল যেটা বলে, আমার ঠাকুমা বলতো রসা, তো আমার মুখ দিয়ে রসাই বেরিয়ে আছে। তো ঝোল করবো, কিছুটা বড়া ভাজা রাখবো, কারণ অভিষেক খুব ভালোবাসে চা দিয়ে খেতে, ও আসলে চা দিয়ে দেবো। আর ডালের বড়া রসা করবো। তো আজকে যেহেতু ভেজ, এইটুকুনি সিম্পল মেনু। ভেবেছিলাম একটু টক ডাল করবো, কিন্তু সমস্যাটা হয়ে গেছে টক ডাল করতে গিয়ে দেখছি যে আমগুলো আমি কাঁচা কিনে এনেছিলাম সেই আমগুলো পেকে গেছে। তো স্বাভাবিক এখন এই পাকা আম দিয়ে টক ডাল হবে না, বাট পাকা আম দিয়ে আমি বেশ একটু জেলি জেলি টাইপের চাটনি করবো, যেটা অভিষেকের খুব প্রিয়, এবং তার মধ্যে একটু কাজু কিশমিশ দিয়ে দেবো। বেসিক্যালি চাটনি জিনিসটাই অভির ফেভারিট। আর আমার মেয়ে তো এই পটল ভাজা, আলু ভাজা, ডালের বড়া দিয়ে ভাত খেয়ে নেবে, ওকে একটু ঘি ঘি মেখে দিলে হয়ে যাবে। বাট আজকে আমারও প্রচণ্ড খিদে পেয়েছে, তাতেই রান্নাটা শেষ করে খেয়ে নেবো আমি, কারোর জন্য ওয়েট করবো না আজকে আমি। এই যে সেই আমগুলো বললাম না যে কাঁচা আম বাজার থেকে এনেছিলাম পেকে গেছে, এই যে সেই আমগুলো। বাট এই আমটা ভালো আছে, এই আমটাও ভালো আছে। এই দুটো দিয়ে আমি পাকা আমের জেলি চাটনি করে নেবো। এই দুটো আম ফেলে দেবো, কারণ এই দুটো আম দিয়ে আর কিছু করা যাবে না। করা যেত, এটা একটু আমসত্ত্ব বানানো যেত, বাট এখন আর আমসত্ত্ব করার মতন টাইম নেই। এই বছর তো গরমকালে এখনও পর্যন্ত আমি আচারই দিলাম না, আমের আচার। গত বছরও করেছিলাম, বাট এই বছর এখনও পর্যন্ত করার টাইম হয়ে ওঠেনি। তো এই দুটো পাকা আম দিয়ে চাটনি করব, এই দুটো ফেলে দিচ্ছি। পটলটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার একটু উল্টে দিই। বড়া ভাজা শুরু হয়ে গেল। বড়ার মধ্যে একটু নুন হলুদ কাঁচা লঙ্কা বেটে আমি করি, তাহলে টেস্টি লাগে। ঝোলে দেওয়ার পর এটা ফেতা ফেতা ভাব হয় না, খুব টেস্টি হয়, মানে ধোকার মতনই টেস্টটা আসে। তো এবার কিছুটা বড়া ভেজে রেখে দেবো, আর কিছুটা বড়া ঝোলে দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের দেখাবো। আমার কমপ্লিট। এই যে বড়া আলু রসা, এটা অভির জন্য, এটা কালকের জন্য রেখে দিয়েছি, ঠিক আছে। আর এইখানে একটু বড়া ভাজা রেখেছি, এই যে বড়া ভাজা, আর এই যে পটল আলু ভাজা, আর এই যে একটু চাটনি। আর পাশে মামি একটু পাঁচমিশালি তরকারি করেছিল, একটু দিয়েছে আমাদের খাওয়ার জন্য, এটা হচ্ছে সেইটা। আর টাইগার সিম্বার ভাত বেড়ে দিয়েছি, ওদের খেতে দেবো। মেয়ে এখন খাবে না, ওর খিদে পায়নি, বাবাও এখন খাবে না, আমি খেয়ে নিচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে।